আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরল রেখার ধারাবাহিক লেকচারে আজকে আমরা আলোচনা করব টাইপ 3। টাইপ 3তে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক সংক্রান্ত গাণিতিক সমস্যা। পরামিতিক স্থানাঙ্ক সংক্রান্ত গাণিতিক কিছু সমস্যা আজকের আমরা এই ভিডিওটিতে দেখব। পরামিতিক স্থানাঙ্ক দেখা গেল কণিকের প্রত্যেকটা টাইপের মধ্যেও কিন্তু করে এই পরামিতিক স্থানাঙ্কগুলো আছে। সেজন্য এখন থেকে সরলরেখার মধ্যেই যদি কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে তাহলে কনিক্সের পরাবৃত্ত, উপবৃত্ত, দ্বিবৃত্তের মধ্যে যে পরামিতিক স্থানাঙ্ক বের করতে বলছে সেগুলা কিন্তু বের করা অনেকটাই সহজ হয়ে যাবে। তাছাড়া ডিফারেন্সিয়েশনের মধ্যেও পরামিতিক স্থানাঙ্ক আছে বা পরামিতিক স্থানাঙ্ক টাইপের ইকুয়েশন আছে, সেখান থেকে ডিফারেন্সিয়েশন করতে হয়। তো বেসিকটা কনসেপ্ট ক্লিয়ার কিন্তু এই সরলরেখা থেকে শুরু হবে। সেজন্য আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম যেটা প্রশ্ন সেটি হচ্ছে টি এর সকল বাস্তব মানের জন্য চলমান বিন্দুর স্থানাঙ্ক এ কস টি কমা এ সাইন টি বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। এই বিন্দুর কি বের করতে কইছে? সঞ্চার পথের সমীকরণ বের করতে কইছে। তাহলে এখানে যে স্থানাঙ্কটা দেওয়া আছে, এই স্থানাঙ্কের প্রথম যে বিন্দুটা দেওয়া আছে ওই বিন্দুটাকে আমাদের কি ধরে নিতে হবে? ওই বিন্দুটাকে ওই স্থানাঙ্কের প্রথম যে বুজ দেওয়া আছে সেই বুজটাকে এক্স ধরে নিতে হবে। এক্স ইকুয়াল এ কস টি এবং ওয়াই ইজ ইকাল টু কি? ওয়াই ইজ ইকাল টু এ সাইন টি। হ্যাঁ, এই হচ্ছে কি বলে যে আর কি ইকুয়েশন, মানে স্থানাঙ্ক যেটা দেওয়া ছিল সেটা থেকে আমরা ধরে নিলাম। এখান থেকে আর একটু লাইনের একটু কাজ করে নিতে পারি, সেটা হলো এক্স বাই এ ইকুয়াল কস টি, এই লাইনটা ধরে রাখতে পারি। হ্যাঁ, এরপরে হলো ওয়াই বাই এ ইজ ইকাল টু সাইন টি, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। এখন আমরা যে কাজটা করব পরামিতিক স্থানাঙ্ক থেকে সমীকরণ বের করার জন্য 1 নং স্কোয়ার যোগ 2 নং স্কোয়ার করে পাই। হ্যাঁ, এই কাজটা করে ফেলবো এখন। তাহলে 1 নং আর 2 নং এর বর্গের যোগফল যদি করি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল এই পাশে আসতেছে কজ স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি। এখন কজ স্কোয়ার টি আর সাইন স্কোয়ার টির মান তো 1ই, তাহলে এখানে দাঁড়াচ্ছে 1। এখানে কি দাঁড়াইতেছে? এখানে দাঁড়াইতেছে 1। সুতরাং এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 1। ইহাই নির্ণীয় পরামিতিক সমীকরণ। নির্ণীয় পরামিতিক সমীকরণ। আশা করি এই অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। আমরা এরপরে এক্সাম্পল 2 সলভ করব সেম টাইপ থেকে। দেখো, এক্সাম্পল 2, থিটা পরিবর্তনশীল হলে পি 1 প্লাস কস থিটা মাইনাস 2 1 প্লাস কস থিটা কমা মাইনাস 2 প্লাস 2 সাইন থিটা এই বিন্দুটার সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। সেম টু সেম আগের অঙ্কটার মতোই আমরা এখানে এক্স ইজ ইকাল টু কি ধরবো? 1 প্লাস 2 কস থিটা ধরবো। এরপরে যে কাজটা করব, একটু কাজ করে নেই। এক্স মাইনাস 1 ইকুয়াল টু কস থিটা বা কস থিটা সমান সমান কি দাঁড়ায়? এক্স মাইনাস 1/2 দাঁড়ায়। দিস ইজ 1 নং ইকুয়েশন। আবার y is equal to minus 2 plus 2 sin theta, হ্যাঁ, বা y plus 2 equal to sin theta। সুতরাং sin theta is equal to y plus 2/2। এটা কি? 2 নং সমীকরণ। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমরা যে কাজটা করব, 1 নং স্কোয়ার যোগ 2 নং স্কোয়ার করে পাই, সেই আগের কাজই ওই কাজই করব। 1 নং আর 2 নং এর বর্গের যোগ করে পাই। তাহলে এই পাশে কি দাঁড়াইতেছে? কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর এই পাশে দাঁড়াইতেছে এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2/2 তার হোল স্কোয়ার। এখানে এই পাশে দাঁড়াইতেছে 1 আর এই পাশে 4, এখানেও 4। এখানে সূত্র ফেলে দিতে পারি আমরা, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1
এখানে ওয়াই স্কোয়ার প্লাস 4y, ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4, হ্যাঁ এরকম আসতেছে। এখন আমরা এখান থেকে এই কাজটা করে নিতে পারি, সেটা হচ্ছে 4 যদি আমরা একটু কমন নিয়ে নেই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 ইজ ইকাল টু 1। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাসের 2x প্লাসের 4y 5, আর ওই পাশ থেকে প্লাস 4 আসতেছে মাইনাস 4 হইয়া, তাহলে প্লাসের 1 ইকুয়াল 0। ইহাই নির্ণীয় সঞ্চার পথের সমীকরণ। ওই বিন্দুটার পি 1 প্লাস 2 কস থিটা মাইনাস 2 প্লাস 2 সাইন থিটা, ওই বিন্দুটার সঞ্চার পথের সমীকরণ হচ্ছে এটা। আশা করি তোমরা এই টাইপটা বুঝতে পেরেছো। তো সঞ্চার পথের সমীকরণ বের করার জন্য স্থানাঙ্ক থেকে এক্স আর স্থানাঙ্কের বুঝকে এক্স এবং কোটিকে ওয়াই ধরে এরকম একটা ফরম্যাট দাঁড় করাইয়া মানে সূত্র ফেলে তারপরে ইকুয়েশন বের করতে হবে, অর্থাৎ থিটা মুক্ত করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো ভালো থাকো, সুস্থ থাকো। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো সাবস্ক্রিপশন এবং ফলো করার মাধ্যমে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।